লক্ষণীয় বিষয় হল হাউসিং এবং যারা কোনোদিন ভোটদান করেননি তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়েছে। এভারেজ মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000, আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি অবাঙালি, হিন্দি বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন এবং কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলেছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনেই তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল। বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমি এই নির্বাচনে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশকে ধন্যবাদ জানাবো। আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট, 143 ডায়মন্ড হারবার বিধানসভায় 117 নম্বর বুথ বাগদা
যেখানে ইভিএম মেশিনের 2 নম্বর বোতামটি ভেঙে আছে। সকাল থেকে সেখানে ভোট হচ্ছে 2 নম্বর বোতামে। যারা ভোট দিতে চায় তারা ভোট দিতে পারেনি, তো তারা ভোট তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তারা এই বুথের ভোট বাতিল করে আবার নতুনভাবে যাতে রিপোল হয় বা নতুন করে যাতে ভোট হয়, তার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি। সাথে সাথে এখনো পর্যন্ত যেসব মানুষরা বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিতে পারেননি, আপনাদের অনেকে হয়তো কাউকে ভয় দেখিয়েছে বাড়ি ফিরে এসছেন, আপনাদের কাছে অনুরোধ করব যেসব জায়গাতে যেসব বুথে আপনারা নির্বাচনের জন্য পরিচালনা করার জন্য শান্তিতে বসবাস করার জন্য যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে আপনারা বুথ কেন্দ্রে বুথে যান, পদক্ষেপ গ্রহণ করুন এবং ভোট দান করুন। আপনারা যাকে ইচ্ছে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা সবাই ভোট দানে অংশগ্রহণ করুন। কারণ নির্বাচন কমিশন চাইছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সেখানে কোথাও ভোট দানে অংশগ্রহণ করেননি, তারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করুন। আর ভোট কর্মীদের কাছে আমার একান্ত অনুরোধ, কোনোভাবে ভোট কেন্দ্র ত্যাগ আপনারা করবেন না। একটা দিন আপনাদের কঠিন এবং কঠোর পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমের মধ্য দিয়ে বাংলায় শান্তি ফিরে আসবে। তাই আপনারা কোনোভাবে ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। সন্ধ্যা যতক্ষণ না পর্যন্ত ইভিএম মেশিন সঠিক জায়গায় জমা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা বুথ আঁকলে রাখবেন। তাই আমি বলবো সমস্ত কর্মীদের, আপনারা নিজেরা শক্তি সঞ্চয় করে বুথ আঁকলে রাখুন এবং যে সমস্ত কার্যকর্তাকে বিশেষভাবে আমি অনুরোধ করছি, নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে, এবার ইভিএম মেশিনগুলো যথাযথ জায়গাতে নিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের লোকজন নিয়ে যাবেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই ইভিএম মেশিনের দিকে লক্ষ্য রাখবেন। কারণ মাঝপথে ইভিএম মেশিন কোনোভাবে যাতে চেঞ্জ না হয় বা কোথাও এই যে নির্বাচন হওয়া ব্যালট বক্সগুলো মানে ইভিএম মেশিনগুলো যাতে করে কেউ কোথাও মানে চেঞ্জ করতে না পারে, সেই জন্য আপনাদের সবাইকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। কারণ আপনারা বহু পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল পেতে হলে ইভিএম মেশিনটা যথাযথ ভাবে নির্দিষ্ট জায়গাতে পৌঁছানো দরকার। তাই আপনারা যেখানেই থাকুন না কেন, যেখান থেকে আপনারা এই ইভিএম মেশিনগুলো আনার প্রয়োজন হবে, দরকার হলে আপনারা বাইক আছে, টোটো আছে, অটো আছে বা যে কোনো গাড়ি টাড়ি নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই করে ইভিএম মেশিনটা একদম নির্দিষ্ট জায়গাতে পৌঁছানো পর্যন্ত আপনাদেরকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি। কারণ এত পরিশ্রম সবই ব্যর্থ হবে যদি আমরা ঠিকভাবে লক্ষ্য না রাখতে পারি। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, আপনাদের পরিশ্রমকে আমি সাধুবাদ জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এই ইভিএম মেশিনগুলো একদম চোখে চোখ রেখে, ইভিএমগুলোর দিকে লক্ষ্য রেখে, কোন গাড়িতে নিয়ে যাচ্ছে সেই গাড়ির দিকে লক্ষ্য রেখে যাতে ইভিএম মেশিনগুলো নির্দিষ্ট জায়গাতে পৌঁছয়, তার জন্য উদ্যোগ গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি।